কত বড় ধমক, কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে, কিন্তু রমাদানের ইবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না। তার উপর আল্লাহ লানত, তার জন্য ধ্বংস। সাইয়েদনা জিব্রাইল বলেছেন আমিন, স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন। আওয়াজ করে পড়েন নাউযু বিল্লাহ। তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না। এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে? আওয়াজ করে বলেন। তাহলে রমাদানের এই রহমত, বরকত, মাগফিরাত, ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই? আর মাত্র 7 দিন বাকি। আর মাত্র কয় দিন? এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই। তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ক্লোজ আপ ওয়ান, আর মাত্র 7 দিন বাকি। টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই? রেফেল ড্র হবে লটারির, আর মাত্র 5 দিন, আছে না নাই? কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে, আর মাত্র 7 দিন বাকি। আমাদের কোনো সেন্সই নাই, আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না। হায় রে দুর্ভাগা মুসলমান। আমার প্রিয় ভাইয়েরা, আপনি পৃথিবীতে যত ইবাদত করেন সব ইবাদতের সওয়াব নির্ধারিত। এটা পাবেন বা ওইটা পাবেন, এই সওয়াব জান্নাতে, এই বাড়ি ওই বাড়ি। শুধু সিয়ামের সওয়াবটা অনির্ধারিত। কুল্লু আমাল ইবনে আদম ইউদাফ আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন ইল্লা সাওম। সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ, কিন্তু রোজা ছাড়া। রোজার সওয়াব কি হবে? বান্দা খালি রোজা রাখে, ফেরেশতারা কিছু লিখতে পারে না আমলনামায়, কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না, কারণ আস-সাওমু লি, এই রোজা রাখছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই রোজার সওয়াব, প্রতিদান, অ্যাওয়ার্ড এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব, নিজ হাতে দেব। আরেক বর্ণনায় এসেছে ওয়ানা উজজাবি, আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট 8টা। ফিহা বাবুন ইউসাম্মা আর রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই